হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্পেশাল তোমাদের সামনে নিয়ে এসেছি আর একটা ভিডিও। থাম্বনেল দেখে মনে হয় বুঝতেই পেরেছো কিছুটা যে আজকে কি হতে চলেছে। কিছু না কিছু একটা সারপ্রাইজ তো নিশ্চয়ই ছিল, নাহলে হঠাৎ ভিডিও করার মানেটা কি। তো চলো রেডি হয়ে নেওয়া যাক। আর আজকের যা ওয়েদারের অবস্থা ছিল, রেডি হতে হতে ওয়েট করতে করতে কেউ তো বাড়ি থেকে বেরোতেই পারেনি। আমি রেডি হয়ে অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তো আজকের এই হঠাৎ প্ল্যানিংয়ের যে গন্তব্যস্থল, সেখান থেকে আমার বাড়ি ছিল অনেকটাই কাছাকাছি প্রায়। তো তাই বৃষ্টি হলেও আমার খুব একটা প্রবলেম হয়নি। আমি দেখো সেজেগুজে সাজগোজ মানে তো আমি একদম সবার ফার্স্টে। তো সবার একটু প্রবলেম হয়েছিল, আর বেরোতে না বেরোতেই এই দুটো আমাকে ছেঁকে ধরেছে, কারণ আমার হাতে ছিল খাবার। আর এরা দুজন মনে হয় কোনো বিষয় নিয়ে ঝগড়া করছিল, আর আমার হাতে খাবার দেখো তো দুজনের মধ্যে আরোই ঝগড়াঝাটি লেগে গেছে। দেখো দেখো দুজন দুজনের দিকে তাড়াহুড়ো করছে, মারপিট করছে, এইসবই এদের কাজ। আকাশ এমন ভিজিয়ে দিয়েছে, হ্যাঁ, কেউ পড়তেই আসতে পারেনি। আমরা সবার আগে গিয়েছিলাম, কিন্তু সবার আগে গেলে কি হবে, আমাদের মধ্যে তো একটা দায়িত্ব আছে। তো দায়িত্ব পালন করতে আমরা চলে গিয়েছিলাম একটা গিফট কিনতে। গিফট কেনা মানেই বুঝতে পারছো কিছু না কিছু ব্যাপার তো আছেই। তো সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এদের অবস্থা দেখো, এরা তো পছন্দ করতেই পারছে না, দোকানদারকে জ্বালিয়ে মারছে, আর তিনি খালি নিজের স্টক বের করছে। একটা ফ্রেমও তারা পছন্দ করতে পারছে না। তো ফ্রেম ঘাটাঘাটি করার পর আদৌ কি আমাদের ফ্রেম নেওয়া হয়েছিল, সেটা জানতে গেলে ভিডিও শেষ অবধি কিন্তু দেখতে হবে। তো তারপরে চলে গিয়েছিলাম আমরা ডায়মন্ড হারবার স্টেশনে। আর এই দেখো আকাশের যা অবস্থা, আকাশের যা মুখ ভার আমাদের উপরে। এতদিন খুব রেগেছিল, তাই সূর্য প্রচণ্ড তাপ দিয়েছে, এখন একদম ঠান্ডা হয়ে গেছে সে। তো আমরা চলে গিয়েছিলাম মিও মেমোরে কেক কিনতে। এতক্ষণে বুঝতে পেরেছো হয়তো কেকটা কেন কিনছি, হঠাৎ গিফট কেন কিনছি। যতই বৃষ্টি হোক যাই হোক, আমাদের একটা পরিকল্পনা তো ছিলই। এত পরিকল্পনা করার পর যখন আমরা সাকসেসফুল হতে পেরেছি, ব্যাস সে আনন্দের তো আর শেষ হয় না। তো চলো দেখে নেওয়া যাক কী হলো। হ্যাপি বার্থডে ম্যাম। ব্যাস এটা দেখো, উইশ করার পালা তো শেষ। ম্যামকে তো কেকটা কাটতেই দিল না, তার উপরে একটা গিফট দিতে শুরু করেছে। এখন গিফটটা খুলবে, দেখাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিওটা শেষ অবধি দেখতে। তো আমরা কি গিফট কিনলাম সেটা দেখতে পাবো। গিফটটা কিন্তু প্রচণ্ড সুন্দর, আর ম্যামেরও খুব প্রচণ্ড পছন্দ হয়েছিল। তো দেখা যাক গিফটটা কী হয়, তোমরা ওয়েট করো। যাক, দোকানে গিফট কিনতে গিয়ে কিন্তু আমাদের একটা খুব ভালোই লাভ হয়ে গেছিলো। আমাদের বাচ্চা দেখে, বাচ্চা নয় যদিও, আমরা অনেক ধাড়ি হয়ে গেছি, কিন্তু তাও আমাদের কিন্তু একটা করে লজেন্স দিয়েছিল। এদিকে দেখো, সুন্দর লেগেছে। কার বুদ্ধিতে হয়েছে এটা? খুব সুন্দর। কার বা কাদের? সবার বুদ্ধিতে হয়েছে। বাহ, শুধু ঘরটা করার অপেক্ষা। এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিন ম্যাম। সুন্দর হয়েছে। আমার স্টাডি রুম গুলো মানে তোরা হ্যাপি বার্থডে। ভিডিওতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না শব্দ না না শোনা যাবে না। তুই হাতে সরাই, বাচ্চা নেই হাতে সরা। ঠিক আছে, তুই টাকা তুই গালে দিয়েছি কেন? এ তো হয়ে গেল। তুই আপনি খেয়ে নিন না। সবাই কাটিয়ে এটা হ্যালো গাইস, আমাদের নিয়ে কোনো আলোচনা আপনারা কত বছরের বিজনেস? গ্যাস নিভে যাবে তোমার ওটা 35 বছর। এই ওটা 35 বছরের ওটা খুলে দেন। আরে কি গোল গোল লুচি। না না, তোমরা ভাবছো শুধু কেক কাটা হয়েছিল, ম্যামের জন্মদিন বলে কথা, খাওয়া দাওয়া হবে না? সব কিছুই হবে। তার আগে শুনে নেওয়া যাক কিছু ফানি কথা। আমাদের মজাও তো হচ্ছিল না? ম্যাগি খাওয়াতে চাই, একদম ম্যাগি খাবো। শেখার মতো কিছু পারি না। আমাদের রান্নাবান্না কিন্তু অলরেডি কমপ্লিট। আমরা সবাই মিলে, সবাই খুব সহযোগিতা করেছে। সব ঘরের রান্নাই সবাই করে একটা ছোটোখাটো পিকনিক মতো হয়েছে, আর সবাই মিলে একটা ট্রিটও হয়ে গেছে। তো যাই হোক, দেখো এরা অনেক পাগলামির পর অবশেষে ম্যামকে খেতে দিয়েছে। আর এরা তো ফটো সেশন তো এদের কারোর শেষই হয় না। তো ফটো সেশন চলছিল, সবাই খেতেও বসে গেছে অলরেডি। আমাদের খাবার ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল, আর কিছু মিষ্টি ছিল।
জন্মদিন বলে কথা, পায়েস থাকবে না তা তো হয় না, পায়েসও ছিল, আর ছিল দই, মিষ্টি, সিমাই, অনেক কিছু। চলো কিছু ফটো দেখে নেওয়া যাক। দেখো, এই হলো আমাদের একটা আলাদা পরিবার। যাই হোক, অনেক হলো, এবার তো বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিও এই অবধি। সবার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ততক্ষণ সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।